আজকের এই সেশনে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা একটা প্রফেশনাল মানের সিভি রাইটিং করবেন বা রিজিউমি রাইটিং করবেন। সিভি রাইটিং এবং রিজিউমি রাইটিং আমরা এই জন্যই করবো কারণ লিঙ্কডইনে অনেক ধরনের জব থাকে। বিভিন্ন ইউটিউবার বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে আপনাদের বলে থাকে যে বায়ার হান্টিংয়ের ক্ষেত্রে অনেক এই টেকনিক ফলো করেন, ইমেল মার্কেটিং করেন, এই করেন সেই করেন। কিন্তু এই যে মেইন জিনিসটা হচ্ছে আপনার লিঙ্কডইনের মধ্যে। লিঙ্কডইন এমন একটা মার্কেট প্লেস, বিভিন্ন ধরনের প্রফেশনালরা এখানে কিন্তু অ্যাকাউন্ট ওপেন করে রাখে। তো সেই প্রফেশনালদের কাজে আমরা যদি হেল্প করতে পারি, তারা যে কোনো না কোনো প্রতিষ্ঠানের অথবা এজেন্সির হয়ে কিন্তু প্রোফাইল বিল্ড আপ করে। তো এখানে আপনি যে জব পাবেন, যদি স্কিল্ড হয়ে আপনি জব খোঁজেন, 100% জব পাবেন, এটা আমি গ্যারান্টি দেব। তো যার তাগিদে আমাদের প্রয়োজন পড়বে একটা প্রফেশনাল মানের সিভি। লিঙ্কডইনে আমরা একটা সিভি তৈরি করে সেটা লিঙ্কডইনে অটো জব সাবমিশনের জন্য আমরা সেট করব। সেটা কিভাবে করব ডিটেলস আপনাদেরকে আমি দেখাবো। তো আমি এখান থেকে নতুন একটা ব্রাউজারে যাব, এখান থেকে যে ব্রাউজারে আমার ক্যানভা রয়েছে। আপনাদের ক্যানভা প্রিমিয়ামটা লাগবে। প্রিমিয়ামটা কেন লাগবে? কারণ আমরা বিভিন্ন প্রিমিয়াম টেমপ্লেট নিয়ে কাজ করব। তো ক্যানভা প্রিমিয়াম কিভাবে পাবেন? এই যে বিনগো টিনগো, এখানে যদি আসি bingotingo.com, এখানে আসার পরে যদি আমি স্ক্রল করি, স্ক্রল করলে আমরা এই যে হাউ টু ইউজ ক্যানভা এখানে ক্লিক করব। ওই যে সোশ্যাল পোস্ট থেকে হাউ টু ইউজ ক্যানভা এখানে আসবো। এই যে এটা অ্যাডসের একটা ইয়ে চালু হয়েছে, এটা ক্যান্সেল করে দিব। স্ক্রল করব আমি ক্যানভা, এখানে ক্লিক করার পরে দেখেন এই যে এখানে আমাদের টাইম নিয়েছে, ইউ গেট ফাইল ইন 44 সেকেন্ড। আমি ফাইলটা পাবো 44 সেকেন্ডের মধ্যে। এটা একটু সময় লাগবে, 1 মিনিট জেনারেলি সময় নেবে। সেই সময়টা আমাদের ধৈর্য সহকারে ওয়েট করতে হবে। আর এটা একদম কিন্তু আপনি প্রিমিয়াম অ্যাকাউন্ট পাবেন। আচ্ছা, আমরা এখানে এই সেকেন্ড পর্যন্ত ওয়েট করি। ওয়েট করার পরে আমরা এখানে গেট হেয়ার নামে একটা অপশন পাবো। গেট হেয়ারে ক্লিক করার পরে বাকি ধাপগুলো আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল দেখাইলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। আমি আবারও বলে দিচ্ছি, আমরা যে সিভি রাইটিং করব, এই সিভি রাইটিংটা আপনাদের লং টাইম অনলাইনে তথা ফ্রিল্যান্সিং করতে গেলে মার্কেট প্লেস, বিশেষ করে এই টেমপ্লেটটা কাজে লাগবে হচ্ছে আউট অফ দ্য মার্কেট প্লেসে। আপনি যে কোনো কোম্পানিতে কাজ করেন না কেন, সেটা রিমোটলি ঘরে বসেই কাজ করতে পারবেন। অবশ্যই আপনাকে সিভির প্রয়োজন পড়বে। দ্যাটস ওয়াই আমরা একদম সিভি তৈরি করব। তো ডাউনলোডের এখানে যে অপশন পাচ্ছি ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে এই যে বিভিন্ন ওয়েবসাইটে নিয়ে যাবে। আমরা এখানে আবারও ক্লিক করব ডাউনলোডের মধ্যে। আচ্ছা, এই যে গেট হেয়ার অপশন পাচ্ছি, গেট হেয়ারে ক্লিক করলে, কয়েকবার ক্লিক করলে আমাদের এই যে নিল না, কয়েকবার ক্লিক করবো আমি। যখন দেখবো যে ক্যানভা লেখা আসছে, যে ক্যানভা আসছিল কিন্তু আমি ক্যান্সেল করে দিচ্ছি, অলরেডি কিন্তু আমার প্রিমিয়াম অ্যাকাউন্ট নেওয়া আছে। আমি যদি ক্লিক করি এখানে ক্যানভায়, এই যে গেট হেয়ারে যদি ক্লিক করি, আমি কিন্তু ক্যানভায় ওখানে ডাইভার্ট হব। যে গেট হেয়ারে ক্লিক করি আবার, ওই যে ক্যানভা কিন্তু চলে আসছে, জয়নিং ক্যানভা। এই দেখুন, এই যে লেটস গোতে ক্লিক করলে ইউ আর অ্যাকসেপ্টেড টু ইনভাইটার। আচ্ছা, এখানে আমরা কিন্তু জয়েন হয়ে গেছি, ক্যানভার প্রিমিয়ামে কিন্তু জয়েন হয়ে গেছি, আমাদের অ্যাকাউন্ট কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে এইখান থেকে একটা টেমপ্লেট বাছাই করা। টেমপ্লেট কি? টেমপ্লেট হচ্ছে এমন একটা জিনিস যেটা রেডিমেড থাকে, আমরা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ইনফরমেশনগুলো এখানে দিব। এই যে উপরে দেখতে পাচ্ছেন যে সার্চ বার, ওই সার্চ বারে আমরা এখান থেকে আসব। কোথায় ছিলাম? ক্যানভাতে ছিলাম। ওই উপরে সার্চ বারে আমরা আসি, যদি আপনাদের দেখাই জুম করে, যে সার্চ বারে আসব। সার্চ বারে এসে আমি টাইপ করব সিভি লেখে, দেন কিবোর্ড থেকে এন্টারে হিট করব। কিবোর্ড থেকে এন্টারে হিট করার পরে হিউজ পরিমাণে আমরা সিভি দেখতে পারবো। এখানে দেখতে পাচ্ছি 10,000 টেমপ্লেট রয়েছে বিভিন্ন ক্যাটাগরির উপরে। এখানে ডক্টরদের আছে, রিয়েল এস্টেট এজেন্ট, রিয়েল এস্টেট কোম্পানি, রিয়েল এস্টেট ওয়ার্কার যারা আছে, বিভিন্ন ডেন্টিস্টদের আছে। প্রত্যেকটা ক্যাটাগরির উপরে কিন্তু আপনি এখানে টেমপ্লেট পাবেন। তো আমাদের কাজ হচ্ছে আমাদের ক্যাটাগরি তথা ডিজিটাল মার্কেটিংয়ের সুন্দর একটা টেমপ্লেট বাছাই করা। তো এই জন্য আমাদের করতে হবে কি, ওই যে সাইট থেকে সি অলে ক্লিক করব। সি অলে ক্লিক করলাম, সাইট থেকে সি অলে ক্লিক করলাম। সাইট থেকে সি অলে ক্লিক করার পরে এবার আমাদের কাজ হচ্ছে এইখান থেকে এই যে অল ফিল্টারে আসবো। এখান থেকে অল ফিল্টারে আসবো, ক্লিক করি অল ফিল্টারের মধ্যে। অল ফিল্টারে ক্লিক করার পরে দেখুন এখানে বিভিন্ন আমাদেরকে বলতেছে কোন ক্যাটাগরি নেব। অল ক্যাটাগরির মধ্যে আমি এইখান থেকে যে স্টাইল আমি সিলেক্ট করতে পারবো। এই যে মডার্ন স্টাইল চাইলে মডার্ন নিতে পারবো, মিনিমাল স্টাইলে মিনিমালিস্ট পাবো আমি এখান থেকে। তারপরে স্ক্রল যদি করি, আমরা এখানে সাবজেক্ট, বিজনেস, ডিজাইন, সোশ্যাল স্টাডিজ, তারপরে আমরা এখান থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাকাউন্টিং, আপনি যে ক্যাটাগরি হন না কেন প্রত্যেকটা ক্যাটাগরির উপরে আপনার এখানে
টেমপ্লেট কিন্তু রয়েছে। তো আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং তথা লিড জেনারেশন ডাটা এন্ট্রি নিয়ে কাজ করব, এটা ডিজিটাল মার্কেটিংয়ের ক্যাটাগরির মধ্যে পড়ে। এখানে 59টা টেমপ্লেট রয়েছে। এখানে ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করে দিলাম আমি। এখানে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইনটা রাখবো না, সরি, এখানে ডিজিটাল মার্কেটিংটা রাখবো। প্রথমে চলে গেছে, ওকে। তো আমি এখান থেকে মডার্নটা নিব, অ্যাপ্লাই ক্লিক করব। ডিজিটাল মার্কেটিংয়ের মডার্ন যে ইয়েগুলো রয়েছে, টেমপ্লেট রয়েছে, এই প্রত্যেকটা মডার্ন টেমপ্লেটই আমি দেখতে পাচ্ছি। ফ্রি অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আমরা এটা ব্রাউজ করতে পারবো, কিন্তু আমরা এটা ওপেন করতে গেলে ইউজ দিস টেমপ্লেট আসবে, বাট কাস্টমাইজ টেমপ্লেট আমরা পাবো না। যদিও কাস্টমাইজ করতে দেয়, ওটা ডাউনলোড করতে গেলে ক্যানভার ওয়াটারমার্ক আসবে। তো বি কেয়ারফুল যাতে ওই জিনিসটা আমরা না করি। আচ্ছা, এখন কথা হচ্ছে, আপনাকে অনেক ধরনের দেখবেন যে ফেসবুকে সিভি রাইটিং কোর্স পাওয়া যায়। আমি একটা সেশনের মধ্যে আপনাদেরকে এভরিথিং দেখার চেষ্টা করব। সিভি রাইটিং কোর্স এবং সিভি রাইটিং আদার্স যে বিষয়গুলো, এই বিষয়গুলো যাতে আপনাদের ওই রকম হ্যাসেলে পড়তে না হয়। এখন একটা এইচআর হিউম্যান রিসোর্স যখন আপনার সিভিটা চেক দিবে, আমাদের কয়েকটা বিষয় মাথা রাখতে হবে। এই বিষয়গুলো কিন্তু একদমই মনোযোগ সহকারে আমরা শুনবো। একটা এইচআর যখন আপনাকে জব দিবে, ওর প্রথম কাজটা হচ্ছে আগে দর্শনধারী পরে গুণ বিচারি। দেখবে যে সিভির ফরম্যাটটা সুন্দর কিনা, কালার কারেকশন এভরিথিং সুন্দর কিনা। তারপরে দেখবে ইনফরমেশন। কেমন ইনফরমেশন দেখবে? এমন এমন ইনফরমেশন দেখবে যে ইনফরমেশনগুলো আপনি প্রোভাইড করেছেন যেটা একদম সাবলীলভাবে, কঠিনভাবে নয়। একটা সিভি চেক কিন্তু মানুষ কয় সেকেন্ড, এই 15 সেকেন্ডে কিন্তু একটা সিভি চেক দেয়। এর বেশি কিন্তু আপনাকে কখনোই সময় দিবে না। আমি আবারও বলতেছি, একটা সিভি, একটা এইচআর সর্বোচ্চ 15 থেকে 20 সেকেন্ড সময় দিবে, এর বেশি দিবে না। কারণ তার কাছে হাজার হাজার সিভি পড়ে থাকে। এত সিভির মধ্যে থেকে আপনার সিভি পিক করতে হলে অবশ্যই আপনাকে বেশ কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে, যার মধ্যে নাম্বার 1 হচ্ছে আপনার সিভিটা কালার কারেকশন ঠিক রাখতে হবে, সুন্দর আই ক্যাচিং কালার ঠিক রাখতে হবে। এখন আই ক্যাচিং কালার ঠিক করতে হলে আপনাকে অবশ্যই সিভির বিভিন্ন ডিজাইনগুলো আপনাকে দেখতে হবে। সিভির বিভিন্ন ডিজাইন সম্পর্কে আমি আপনাদেরকে আইডিয়া দিব। এখন আপনাদের পছন্দের যে কালারগুলো আছে, এই পছন্দের কালারগুলো ইন্টারন্যাশনাল বায়াররা জেনারেলি পছন্দ করবে না। হ্যাঁ, এটা সত্যি পছন্দ করবে না। তাদের পছন্দ দেখবেন কেমন যেন ওল্ডের টাইপের। আমরা এখান থেকে কোনটা পছন্দ করতে পারি? এই যে এটা, না হলে এটা, এগুলো কালারফুল না, এই যে এটা, এগুলো পছন্দ করতে পারি। বাট আমরা এমন স্ট্যান্ডার্ড একটা কালার নির্বাচন করব যেটার উপরে ডিপেন্ড করবে, কোম্পানির উপরে ডিপেন্ড করবে। আর সবচেয়ে ভালো হয় যদি আপনি ওই কোম্পানিটা, যে কোম্পানিতে কাজ করবেন, ওই কোম্পানির কালার কারেকশন মেনটেন করে যদি আপনি এখন একটা কালার দিতে পারেন, সবচেয়ে ভালো হয়। আপনার সিভিটা এক ধাপ এগিয়ে থাকবে। তারপরে ইনফরমেশনগুলো আমি আপনাদেরকে কাস্টমাইজ করে দেখাবো। তো প্রথম কাজ হচ্ছে আমরা এখান থেকে কালার একটা বাছাই করি, স্ক্রল করি, আমরা দেখি সুন্দর একটা কালার দেখার চেষ্টা করি। ইয়েস, আমি একটু স্ক্রল করি, উপরে আমি একটা খুঁজে পেয়েছি, দেখবো এবার। আমি একটা কালার পেয়েছি, এই যে অ্যাশ কালারের মধ্যে, এই যে এই কালারটা। এখানে যদি আসি, দেন এইখান থেকে আমরা করব কি, জাস্ট কাস্টমাইজ দিস টেমপ্লেট। এই যে এখানে কাস্টমাইজ দিস টেমপ্লেট, এই যে ক্লিক করলাম কাস্টমাইজ দিস টেমপ্লেট। এখানে ক্লিক করার পরে আমাদের টেমপ্লেটটা ফুল লোড নিয়ে নিবে। একটু ওয়েট করতে হবে, এভরিথিং আমাদের ওয়েট করতে হবে এখানে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অনেক সিভি আছে যেটা 1 পেজ 2 পেজে হয়। 2 পেজে কোনো সময়ের জন্য সিভি রাখবেন না। ওই যে বললাম, একটা সিভি আপনাকে 20 সেকেন্ড সময় দিবে একটা এইচআর, সর্বোচ্চ 20 সেকেন্ড, নিম্নে 5 সেকেন্ডও দিতে পারে। ওই যে আগে দর্শনধারী পরে গুণ বিচারি। ওকে, আপনি কালার কিভাবে চেঞ্জ করবেন একটা সিভির? মনে করেন আমাদের কোম্পানির কালার হচ্ছে, এখানে যদি ক্লিক করি, করলেই যে এখান থেকে কালার পাবো, যে একটা টেমপ্লেটে যদি ক্লিক করি কালার পাবো। এখানে কালার আমি চাইলে এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারবো। এই যে কালার চেঞ্জ করে দিতে পারবো। হ্যাঁ, যেহেতু এটা টেমপ্লেটের কালার জেনারেলি চেঞ্জ ওইভাবে না করাটাই ভালো, কারণ টেমপ্লেটের কালার কারেকশন এভরিথিং বুঝে শুনে এরা করে রাখে ওইভাবে। আমাদের চেয়ে অনেক ভালো প্রফেশনাল মানে ডিজাইনার এগুলো করে রাখে। আচ্ছা, চলুন আমরা একটা সিভি কাস্টমাইজ করি। যদি এখানে অনেক ইনফরমেশন দেওয়া আছে, আমরা এগুলো ইনফরমেশন রাখবো না। প্রথমে আমাদের এই নামটা চেঞ্জ করতে হবে, তারপরে নিচে দেখতে পাচ্ছি ডেজিগনেশন বা টাইটেল, এটা আমাদের ঠিক করতে হবে। তো প্রথমে আমাদের নাম দিয়ে নিচ্ছি। মনে করেন আমার নাম হচ্ছে আনিসুল হক, মনে করেন না আমার নাম আনিসুল হকই, ইউ হক, আর এ জে ইউ। আচ্ছা, লেখা দেখেন নিচে চলে আসছে।
লেখা নিচে চলে আসলে কি করব, এই যে ক্লিক করব, করে এক্সট্যান্ড করে দিব। এক্সট্যান্ড করলে তো এই যে এর উপরে চলে আসলো। তো এর উপরে চলে আসা যাবে না, জেনারেলি আমরা বাইরে ক্লিক করে টেক্সটটাকে এভাবে ধরবো, ধরে এই যে সাইডে বাম্পার ধরে আমরা ছোট করে দেবো এখানে। ওকে, ছোট হয়ে গিয়েছে, মানে নামটা আমরা একটু এক লাইনের মধ্যে নেব। আচ্ছা, তারপরে আমরা এখানে কি দিতে পারি, এখানে দিতে পারি MARKE, আপনাদের সুইটেবল টাইটেল এখানে সঠিকটা দেওয়ার চেষ্টা করবেন। এখন অনেকে আছেন আমাদের এখানে যারা, তারা কি কি এখানে প্রোভাইড করবেন, আমরা এখানে টাইপ করব হচ্ছে ডাটা এন্ট্রি, TRY ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রির আমি এখানে কাজ করব। অ্যাবাউট মির জায়গায় আপনি কি লিখবেন, এখানে একটা ডেমো টেমপ্লেট দেওয়া আছে। অ্যাবাউট মির জায়গায় এখানে আপনাকে লিখতে হলে অবশ্যই একটা প্রফেশনাল মানের লেখা লাগবে। প্রফেশনাল মানের লেখার জন্য আমি এখান থেকে নতুন ট্যাবে আসবো, আসার পরে এখান থেকে আর একটা নতুন ট্যাবে এসে এন্টার করব হচ্ছে চ্যাট জিপিটি। যদিও আপনাকে প্রফেশনাল মানের দিবে না, বাট আমাদের এখান থেকে একটা আইডিয়া দেবে যে কোন কোন বিষয়ের উপরে ফোকাস করে আমাদের একটা সিভি রাইটিং করতে হবে। চ্যাট জিপিটিতে অলরেডি আমার এখানে অ্যাকাউন্ট করা রয়েছে, সাইট থেকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট করা রয়েছে। চ্যাট জিপিটি অ্যাকাউন্ট করা একদমই সহজ, যারা প্রফেশনাল তারা খুব সহজেই চ্যাট জিপিটি আগেই খুলে রাখছে। আচ্ছা, আমি এখানে দিব হাই জিপিটি, I am a data entry editor I need a CV। এখানে দেখে নেবো কি চাইছে। আচ্ছা, এখান থেকে কি চাইছে, অ্যাবাউট মি। অ্যাবাউট মি, DESCRIPTI description। I need a short, এখানে লিখবো শর্ট, SHORT, শর্ট CV। এইখান থেকে শর্ট ডেসক্রিপশনটা এখানে দিব। আচ্ছা, শর্ট ডেসক্রিপশন দেন সেন্ড। ওকে, এখানে দেখুন দিয়ে দিয়েছে ডিটেইলড, অর্ডিনেট অ্যান্ড হাই কোয়ালিটি, হাইলি স্কিল্ড ডেটা এন্ট্রি এডিটর উইথ এক্সপিরিয়েন্স অর্গানাইজ ভেরিফাইং। এখানে এক্স্যাক্টলি তারা দিয়ে দেয়। হ্যাঁ, এই যে কপি করতেছে এখান থেকে, জাস্ট কিবোর্ড থেকে কপি। এবার চলে যাব আমাদের কাঙ্ক্ষিত জায়গায়, এখানে এসে পেস্ট। যদি বড় মনে হয়, বড় হয়নি, এটা জেনারেলি বড় হয়নি। হ্যাঁ, এটা এই যে উপরে তুলে দিচ্ছি। আরও কিন্তু জায়গা আছে, অ্যাবাউট মি ওটা উপরে তুলে দিয়ে আমি আরও একটু উপরে দিতে পারি, যাতে টেক্সটটা এর ফরম্যাটের মধ্যেই থাকে। তো অ্যাবাউট মি এখানে আমি কিন্তু এটা রেখে দিয়েছি। এবার আমাদের কাজ করতে, আচ্ছা এটা যদি ছোট মনে হয় মানে স্ক্রিনটা, আমি জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল+ দিচ্ছি, যে বড় হয়ে গেছে। এবার এডুকেশনের জায়গায় আমরা আসছি। আচ্ছা, তো এবার আপনার এডুকেশন লেভেলটা দিবেন। মনে করেন এখানে 2010 থেকে 2023 পর্যন্ত আপনি ঢাকা কলেজ ব্যাচেলার ডিগ্রি অফ মার্কেটিং অ্যান্ড বিজনেসের উপরে কাজ করছেন। 2013 থেকে 2016 ব্যাচেলার অফ মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর উপরে। এটা আপনাদের এডুকেশন লেভেল অনুযায়ী করতে হবে। এডুকেশন লেভেল অবশ্যই দিতে হবে। ব্যাচেলার ডিগ্রি অফ মার্কেটিং, ব্যাচেলার ডিগ্রি মার্কেটিং বিজনেসের উপরে কাজ করছেন আপনি। এক্সপেরিয়েন্স, এখন এক্সপেরিয়েন্সের জায়গায় অবশ্যই আপনাকে একটা এক্সপেরিয়েন্স প্রোভাইড করতে হবে। এক্সপেরিয়েন্স ছাড়া কিন্তু নেবে না। বিভিন্ন কোম্পানির কিন্তু ওখানে ক্রাইটেরিয়া দেওয়া থাকে যে আপনাকে এক্সপেরিয়েন্স হতে হবে। এক্সপেরিয়েন্স না হলে, 2-1 বছরের এক্সপেরিয়েন্স না হলে কিন্তু ওইভাবে হবে না। আচ্ছা, এইখানে আপনি দিবেন
যেটা আপনারা করবেন। 2016 জায়গায় আমি দিয়ে দিচ্ছি এখানে 2021 দিয়ে দিচ্ছি, 21 থেকে 2023 2-3। আমি কাজ করছি হচ্ছে অল টিপস বসে, আপনারা সেম দিবেন। এখানে আমি কাজ করছি মনে করেন জুনিয়র ডেটা এন্ট্রি এডিটর, ADITOR এডিটর। ওকে, তারপরে 2022 থেকে 2024 পর্যন্ত মানে রানিং অবস্থায় আমি আরেকটা কোম্পানিতে কাজ করছি, সেটা হচ্ছে AKIJ আকিজ গ্রুপ। আকিজ গ্রুপ এখানে কাজ করছি হচ্ছে ফেসবুক অ্যাডস স্পেশালিস্ট। ফেসবুক অ্যাডস স্পেশালিস্ট হিসেবে আমি এখানে কাজ করছি। এবার কন্ট্যাক্ট ইনফরমেশন, তার আগে আমাদের ছবিটা চেঞ্জ করতে হবে। ছবি চেঞ্জ করার আগে আপনাদের অবশ্যই একটা ছবি সিলেক্ট করে ফেলতে হবে। ছবি অবশ্যই প্রফেশনাল মানে হতে হবে। প্রফেশনাল ছবি কাকে বলে দেখুন, এই যে হাস্যোজ্জ্বল চেহারায় সুন্দরভাবে তার ফেসটা ভিজিবল হচ্ছে সুন্দর করে। তো আমি এখানে আমার ভিলেন মার্কে একটা ছবি আপলোড করি। হ্যাঁ, তো ছবি একটা নেওয়া আছে অলরেডি এখানে। এই যে ছবিটা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ওই ছবির উপরে ছেড়ে দিলে সুন্দরভাবে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। কন্ট্যাক্ট ইনফরমেশন আমি এখানে দিচ্ছি লালমনিরহাট, এর আগে আমার ইয়েটা দিচ্ছি SATIBNDIC হাতিবান্ধা, এইচটা বড়, ফাইন, লালমনিরহাট রংপুর। ওকে, দেন আমাদের ফোন নাম্বার অবশ্যই আগে কান্ট্রি কোড দিতে হবে, +88019339025333। ওকে, নাম্বার দিয়ে দিয়েছি। তারপরে আমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব। আমি এখানে আমাদের ডোমেইনের ইমেলটা দিয়ে দিচ্ছি, আপনাদের ইমেল অ্যাড্রেস আপনারা এখানে প্রোভাইড করবেন। এখন এখানে স্কিল দিতে হবে। দেখুন স্কিল এখানে মার্কেটিংটা আমরা কেটে এখানে ডাটা এন্ট্রি দিব। ডাটা এন্ট্রি স্কিল আমাদের কত এখানে মনে করেন এটা এত দেওয়া আছে, এটা রেডিমেড টেমপ্লেট যেহেতু এটা দেওয়া আছে। তারপরে টিম ওয়ার্কের ক্ষেত্রে এত, টেকনোলজি এত, প্রোগ্রাম এটা দিচ্ছি না, এটা আমাদের মার্কেটিং যেহেতু নিয়েছি এই জন্য এই সেক্টরগুলো মিলে যাচ্ছে যে টিম ওয়ার্কের ক্ষেত্রে আমি এত কাজ পারি, টেকনোলজি এত পারি। হ্যাঁ, এটা দেওয়া আছে কিন্তু এখানে এটা দেওয়া যায়। ওকে, তো আমরা এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। এই যে এটা ছিল কি, Ctrl Z দিব আমি লেখাটাকে ফিরিয়ে পাওয়ার জন্য। ওয়েব রিসার্চের ক্ষেত্রে আমি এত পরিমাণে এখানে কাজ পারি। ওকে, ল্যাঙ্গুয়েজ এখানে দিব, প্রথমে দিব ইংলিশ। আপনি বাংলা জানেন এটা আপনার ইয়া না কিন্তু, হ্যাঁ ম্যান্ডেটরি না। আপনি বাংলা জানেন, বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছেন, দ্যাটস ফাইন। বাংলা, তারপরে এখানে দিতে পারেন আপনি এখানে ইন্দোনেশিয়া, তারপরে চাইনিজ দেওয়া আছে কিন্তু চাইনিজটা মানে হিবিজিবি কি বলে কিছুই বোঝা যায় না। উর্দু দিয়ে দিলাম, ইন্দোনেশিয়ান উর্দু। ওকে, মানে যারা সৌদি আরবের যেগুলো ক্লায়েন্ট ওরা উর্দু হলে ওরা সামথিং বুঝতে পারে। তো আমাদের মেইনলি ফোকাসটেবল হচ্ছে ইংলিশ। হ্যাঁ, ইংলিশটা থাকলে দ্যাটস গুড এনাফ। ওকে, তো মোটামুটি আমাদের সিভি কিন্তু রেডি হয়ে গেল কয়েক মিনিটের মধ্যে। আমরা আরেকটু চোখ বুলাবো, কোন কোন জায়গায় আমাদের ফোকাস করা উচিত সেই জিনিসগুলো আমরা দেখব। যেহেতু এটা আমরা এভাবে রাখবো না,
হ্যাঁ, এই জিনিসটাই হচ্ছে আপনার প্রফেশনাল সিভি রিজিউম। আপনি এটা সাবমিট করে একটা জবের জন্য এলিজেবল হইতে পারেন। কিপ ইন মাইন্ড, এখানে আপনাকে মনোযোগ দিতে হবে। ওকে, তো আমরা কিবোর্ড থেকে মাইনাসে ক্লিক করতেছি 100% যখন আসবে, প্লাস প্লাস প্লাস, এটা 100% হয়ে গেছে। আচ্ছা, এই সিভিটাকে আমি ডাউনলোড দেবো। ডাউনলোড দেওয়ার জন্য ওই যে সাইট থেকে আমরা জাস্ট শেয়ারে ক্লিক করব। এই যে শেয়ারে ক্লিক করার পরে এখান থেকে ডাউনলোড বাটনটা দেখতে পাচ্ছি, ডাউনলোড। এই দেখুন স্ট্যান্ডার্ড ফরম্যাট, এটা পিডিএফ এরা সাজেস্ট করতেছে, সাজেশন ফরম্যাট হচ্ছে স্ট্যান্ডার্ড পিডিএফ। দেন আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে এটা আপনার এই যে অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে। অলরেডি এটা ডাউনলোড হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন, ব্ল্যাক অ্যান্ড গ্রে সিম্পল মডেল। এটা ডাউনলোড হয়ে গিয়েছে আপনার ডাউনলোড ফোল্ডার। এটা কিন্তু পিডিএফ আকারে ডাউনলোড হবে। হ্যাঁ, আমি যদি আপনাদেরকে এই ফরম্যাটটা যদি একটু দেখাই, যদি এখানে পিসিতে এসে ডাউনলোডসের মধ্যে আসি, এই যে ব্ল্যাক অ্যান্ড গ্রে, এখানে যদি আসি, আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে সিভিটি আমরা রাইট করছিলাম, রাইট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছিলাম, সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। ওকে, ক্যান্সেল করে দিচ্ছি। এটা আমি বলছিলাম যে আমাদের লিঙ্কডিনে প্রফেশনাল মানে এটা সেট করে রাখবো। কিভাবে সেট করব? আমরা যদি এখানে নতুন ট্যাবে গিয়ে আমাদের প্রথমে লিঙ্কডিনে আসতে হবে, যেহেতু লিঙ্কডিনে সেট করব। linkedin.com টাইপ করলাম আমরা, linkedin.com। linkedin.com টাইপ করার পরে ওই যে সাইড থেকে যে মি অপশন পাচ্ছেন আপনি, এই যে মি অপশন, এই মি অপশনে আসুন। মি অপশনে ক্লিক করলাম। মি অপশনে ক্লিক করার পরে এখান থেকে যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি যে অপশন পাচ্ছি, এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আসবো। মি অপশনে আবারও ক্লিক করে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আমরা আসতেছি। ওকে, ফাইন। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আসার পরে আমরা এখান থেকে ডাটা প্রাইভেসির মধ্যে আসবো। ডাটা প্রাইভেসি, এই ডাটা প্রাইভেসির মধ্যে আসলাম। স্ক্রল করব, স্ক্রল করে জব শেকিং প্রেফারেন্স এই অপশনে আসবো। জব শেকিং প্রেফারেন্স এই অপশনে আসবো। আসার পরে জব অ্যাপ্লিকেশন সেটিংসের এই জব শেকিং প্রেফারেন্সের আন্ডারে এই যে জব অ্যাপ্লিকেশন সেটিংস, এটা কিন্তু পাবো। তো আমরা জাস্ট জব অ্যাপ্লিকেশন সেটিং এখানে ক্লিক করব, এই যে অ্যারোতে ক্লিক করব। অ্যারোতে ক্লিক করার পরে দেখতেই পারবেন আপনারা যে এই যে মাই রিজিউমি বলে একটা কিন্তু পিডিএফ দেওয়া আছে। হ্যাঁ, এটা কিন্তু মাই রিজিউমি নাম দেওয়া আছে। তো আমরা রিজিউমিটাকে ওখানে রিনেম করে দেব। এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আমরা এখানে যাই থাকুক না কেন রিনেম করে আমরা এটা করে দেব মাই রিজিউমি অথবা সিবি। আপনি যেভাবে যে নামে দিবেন ওই নামে কিন্তু ক্লায়েন্টের কাছে যাবে। ক্লায়েন্ট তখন বুঝতে পারবে যে এটা আপনি হয়তো কোনো রেডিমেড টেমপ্লেট ব্যবহার করছেন, তখন ক্লায়েন্ট বাতিল করে দিবে। তো এটা ডিলিট করে দিচ্ছি আমি। হ্যাঁ, এটা ডিলিট করে এই যে এরকম থাকবে আপলোড রিজিউমি, এরকম আপনারা অপশন পাবেন। জাস্ট এখানে আপলোড রিজিউমিতে ক্লিক করলাম, করার পরে এই যে মাই সিভি ওপেনে ক্লিক করলাম। এই যে আপলোডেড হচ্ছে, এটা এই যে আপলোড হয়ে গিয়েছে। এবার যদি আমরা এটাকে ব্যাগে যাই অথবা হোমে যাই, এটা অটো সেভ হয়ে যাবে, কিন্তু সেভ করার এখানে কোনো অপশন নাই। আমি যদি আবারও এখানে মিতে ক্লিক করে সেটিংস অ্যান্ড প্রাইভেসির মধ্যে আসি এবং ডাটা প্রাইভেসির মধ্যে এসে জব শেকিং প্রেফারেন্সের আন্ডার থেকে আমরা যদি জব অ্যাপ্লিকেশন সেটিংসে আসি, এই সিভিটাই কিন্তু আমরা দেখতে পারবো। যে 15 তারিখ 3 মাস 2025 দেখতে পাচ্ছি কিন্তু আমরা এই যে এই ডেটের মধ্যে, এই তারিখের মধ্যে কিন্তু এটা আপলোড হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। ওকে, তো সেশন মূলত এ পর্যন্তই ছিল। আপনাদের কাজ হচ্ছে একটা সিভি তৈরি করে সেটা লিঙ্কডিনে সাবমিট করে এই অপশনে এসে আপনার স্ক্রিনশট দিবেন। সিভি তৈরি করার পর একটা স্ক্রিনশট দিয়ে আমাদের গ্রুপে পোস্ট করবেন। তাতেই আমি বুঝতে পারবো যে আপনারা কাজগুলো করেছেন। আমি কোশ্চেন নেব এখন, কারো কোনো কোশ্চেন আছে কিনা।